আমার কর্পোরেশনে 90% बिहारी भाषी मानुष काज करे। कभी हम कहा है क्यों करते हैं? আপনি যদি জানেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন কর্পোরেশনগুলো যেমন আসানসোল, হাওড়া, হলদিয়া, শিলিগুড়ি, কলকাতায় যে কর্মচারী আছে তাদের অধিকাংশই বাইরের রাজ্যের, তাহলে আপনি স্বাভাবিকভাবে অবাক হবেন। কারণ অবাক হওয়াটা যে কারণে স্বাভাবিক সেটা হলো পশ্চিমবঙ্গে কাজের অভাব নেই, অথচ পশ্চিমবাংলার ছেলেমেয়েরা কাজের জন্য রাজ্যের বাইরে যেতে বাধ্য হচ্ছে এবং সেই সমস্ত রাজ্যে গিয়ে বিভিন্নভাবে শারীরিক এবং মানসিকভাবে হেনস্থার শিকার হচ্ছে। আমাদের নিকটতম প্রতিবেশী উড়িষ্যা রাজ্যেও এই ঘটনার ব্যতিক্রম ঘটেনি। সেখানেও যে বাঙালি ছেলেরা যারা হকারি করতে উড়িষ্যার গ্রামগঞ্জে যায় তাদের উপরে যে বিভিন্ন নিপীড়ন এবং শারীরিক প্রহার সেগুলোর ঘটনাও আমরা দেখতে পেয়েছি। আধার কার্ড ফটো উঠে রাখো না এটা সব সব ডুপ্লিকেট ভাই। নাম কি ওটি? শুধু না বোঝা যাচ্ছে যে তিনি এই যে বিভিন্ন রাজ্যে বাঙালি ছেলে মেয়েদের উপরে, পরিযায়ী শ্রমিকদের উপরে যে নিপীড়ন চলছে তার পরিপ্রেক্ষিতে আমরা কত উদারতা দেখাই তার উদাহরণ হিসেবে কলকাতা কর্পোরেশনে 90% বিহারি কর্মচারী আছে সেটা গর্বের সঙ্গে বলছেন। যদিও এই 90% বিহারি কর্মচারী থাকার পেছনে তার একার অবদান আছে এ কথা বলবো না। বিভিন্ন সময় আমাদের রাজ্যে যে দলগুলো ছিল তাদেরই বদান্যতায় ক্রমে ক্রমে বাঙালি এই কলকাতা কর্পোরেশনে কর্মে সংখ্যালঘু হয়ে সেখানে আজ এই 90% বিহারিতে পরিণত হয়েছে। যে রাজ্যের এত বেকারি, এত কর্মসংস্থানের অভাব, গ্রাম বাংলার ছেলেমেয়েরা কলকাতা, শিলিগুড়ি এবং অন্যান্য বড় শহরগুলোতে যেখানে এই বিহারি বা অন্যান্য সম্প্রদায়ের জন্য বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রেও কাজ পায় না, এই রাজ্যের বাইরে চলে যেতে বাধ্য হয়, সেক্ষেত্রে এইটা কি আমাদের খুব গর্বের কথা? যেখানে কলকাতা কর্পোরেশনে 90% বিহারি কর্মচারী বিহার থেকে এসে কাজ করতে পারে, তাহলে গ্রাম বাংলার ছেলেমেয়েরা কলকাতা কর্পোরেশনে কাজ করতে কি অসুবিধা বোধ করবে? তাদের কেন কাজ দেওয়া হচ্ছে না? তারা ভোটের রাজনীতির জন্য এই
বাইরে থেকে আসা বা তথাকথিত যে ভিন রাজ্যের বহিরাগত, সেই বহিরাগতদের প্রতি বেশি দৃষ্টি দিচ্ছে এবং তাদের কর্মসংস্থানে নজর দিচ্ছে। দীর্ঘদিন ধরে শিক্ষিত বেকার যুবকেরা চাকরির পরীক্ষায় বসতে পারছে না নিয়মিত এসএসসি বা পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য চাকরিতে, এবং অসংগঠিত কায়িক শ্রমিক যারা রয়েছে তাদেরও বাইরে যেতে হচ্ছে। সেখানে রাজ্যবাসীর প্রতি এই ধরনের বঞ্চনা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি আশা করা যায়? পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজ্য থেকে যে অসংগঠিত শ্রমিকরা আসছে, তারাও কিন্তু এখানে এমন একটি সংগঠন তৈরি করে ফেলেছে বিভিন্ন বড় বড় শহরে, যেখানে গ্রাম বাংলা থেকে বাঙালি অসংগঠিত শ্রমিক ভাইয়েরা গিয়ে কাজ পায় না, তাদের যেতে হয় সেই সুদূর দক্ষিণ ভারত, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক ইত্যাদি রাজ্যে। তারা যদি কোনো ক্রমে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে এই শ্রমিক হিসেবে যায়, সেখানে তাদের নানা রকমভাবে শারীরিক মানসিক হেনস্থা করা হচ্ছে। বাংলাভাষী হিসেবে তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। আর কোন কোন দপ্তরে এরকম ভয়াবহ পরিস্থিতি হয়েছে যাতে বাংলার ছেলেমেয়েরা অন্য রাজ্যে যেতে বাধ্য হচ্ছে এবং সেখানে হেনস্থার শিকার হচ্ছে বাংলাভাষী বলে, বাংলাদেশি বলে। তার জবাবদিহি একদিন এই রাজ্যের বাঙালি, তথাকথিত বাঙালি নেতাদের দিতেই হবে। আমরা সবাই এ রাজ্যে বিভিন্ন রাজ্য সরকারি দপ্তরে 90% ভূমি সন্তানদের জন্য আসন সংরক্ষণের দাবি রাখছি। ধন্যবাদ।